আমি দেখি আর বর্তমানে হজরত মৌলানা মুফতি আলী আকবর সাহেব তাইন মানে এই বিভাগের কাজ লইয়া তাইন উবাইছেন। এখন তানরে আমরা বিভিন্ন লাইনের সাহায্য সহযোগিতা তানরে উৎসাহ দিতাম। আমি কইয়ার না যে খালি তাইনও করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, বর্তমান সময়ে মুফতি আলী আকবর সাহেব মিডিয়ার মাধ্যমে যে দিনের খেদমতগুলা করে যাচ্ছেন, এর বিষয়ে আপনার মতামত কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আমি আজকে এক বিশেষ আলোচনা আপনার সম্মুখে উপস্থাপনের লগে আমি উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমি বর্তমান পরিস্থিতি মুফতি হজরত মৌলানা মুফতি আলী আকবর সাহেবের ব্যাপারে বা এই কাজ সম্পর্কে এই ব্যাপারে কিছু কথা রাখতাম চাইমু। আসল ব্যাপার হয়েছে যে এইসব বারবার আপনারা বুঝাইতে খেনে লাগে। কারণ হয়েছে গিয়া তাই যে লাইনে কাজ আরম্ভ করছেন, এই লাইনের যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখি এই কাজও বিভিন্ন সময় বিভিন্ন লাইনের বাধা বিপত্তি আইয়া থাকেও। আর এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আজ দেখো আমরা ইতিহাস যদি দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এই কোরআনে করিম নাজিল হওয়ার পর থেকে ইসলামের উপরে এবং শরীয়তের উপরে বিভিন্ন রকমের বাধা বিপত্তি এবং বিভিন্ন রকমের হামলা ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই ইসলাম এবং শরীয়তের হেফাজতের লগে বিভিন্ন সময় বিভিন্ন মেধার বিভিন্ন যোগ্যতা সম্পন্ন আলা মানুষে আল্লাহ দান করছেন। এই কারণে আপনারা দেখবা ইতিহাস পড়লে ইসলামর যে বিভিন্ন সময় তাতারিয়া আরও ইসলামর দুশ্মন হলে ইসলামকে শেষ করবার লগে মিটাইবার লগে বিভিন্ন লাইনে হামলা চালাইছেন, ষড়যন্ত্র করছেন। তো আমরা ইতিহাস যদি দেখি তাহলে দেখি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইয়াও গেছেন যে এই উম্মতর মধ্যে ৭৩টা ফিরকা হইব। তো এই ৭৩টা ফিরকা হইব। আর এই ৭৩টা ফিরকা সাহাবাই কেরামর পর থেকেও ইসলামর প্রায় মানে প্রথম দিকেও প্রথম সদির থেকেও মানে প্রায় আরম্ভ হয়ে গেছে। তো এই আরম্ভ হওয়ার পর থেকে যেমন মুতাজিলা, খাওয়ারিজ আর শিয়া ইত্যাদির আমরা কথা অনেক সময় শুনিয়া থাকি। অনেক সময় এরা বিভিন্ন লাইনে তারা শিক্ষিত, মানে এটা ইসলাম একটা শিক্ষার জিনিস, ইসলামের ইলম যেটা এগুলো শিক্ষার বিভাগ, কথার লোকে তারা শিক্ষার মাধ্যমে তারা এর উপরে ষড়যন্ত্র হামলা করছে। তো এই সব হামলার প্রত্যেক সময় জবাব দিয়া আইসন আর আজ দিন পর্যন্ত আইতরা। আজ আমরা সমাজও যে ইসলামর আমরা প্রত্যেক বুধবাইয়া যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত দিতে লাগে, এইসব প্রত্যেক জিনিসে একদম এত সুন্দরভাবে আমরা এক এক জিনিসে বিস্তারিতভাবে আমরা নিজে জানি আর অন্যর কাছ থেকে জানতে পারি। আর ১৪০০ বছর থেকে যেই রকম আছে সেম টু সেম আমরা প্রত্যেক যে কথারে ফাইলি। আর এর এক কারণ হইল গিয়ে আল্লাহ প্রত্যেক যুগ প্রত্যেক সময় উপযোগী এক এক ব্যক্তি আল্লাহ দান করছেন। তো মহতরম দুস্থ বুজুর্গ আজিজ, আজ থেকে কয়েক বছর আগে ৫০-৬০ বছর আগে এই মিডিয়া যুগের অনেক আগে আমরা এলাকা বা ভারত আমরা দেশ বা উপমহাদেশ বা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাত বিভিন্ন রকমের ফিরকা সৃষ্টি হয়েছে। ফিরকায় বিভিন্ন সময় হক শরীয়তের উপরে আর শরীয়তর যারা হকপন্থী এরার উপরে বিভিন্ন রকমের প্রশ্ন তুলছে। এইসবর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা যদি আমরা স্মরণ করি তাহলে আমরা ছোটোবেলা বা আগের যুগে আমরা শুনছি বিভিন্ন সময় বিভিন্ন মাসলা বিভিন্ন মানে বিষয় নিয়ে মুনাজারা হইতো, একতেলাফ হইতো। তো এইটা আমরা শুনছি। আর আমরা দেখি আর দারুল উলুম দেওবন্দর ইতিহাস দেখলেও দারুল উলুম দেওবন্দ আরম্ভ হওয়ার পর থেকেও প্রথম দিকেও বিভিন্ন বাতিল ফিরকার লগে দারুল উলুম দেওবন্দর ফারিকসকলে গিয়া মুনাজারা করছেন। এখন আমি মূল আলোচনা তাই এই সময় আমরা প্রত্যেকে বুঝতে রাখবো এই সব প্রশ্নের উত্তরের লগে সব সময় প্রত্যেক আলিমের গেছে তো আমরা যাইতেও পারতাম না। প্রত্যেক আলিমর গেছে সব সময় তাই অন্য বিভিন্ন লাইনের দিনই ব্যস্ততা, তাই এর উত্তর দিবার লগেও তার সবসময় দলিল সব ইয়াদ থাকতো না। যদিও তাই বহুত দলিল দিতে পারবা কিন্তু সবসময় স্মরণ থাকতো না, তাই সময় আপনারা দিতে পারত না। এখন ইগুর জবাবর লগে আমরা বিশেষ করে আমরা আসাম ও আলিমহল্লর দরকার। আজ আপনি ইউপির যাকুয়া, আপনি গুজরাট যাকুয়া, বাংলাদেশ, পাকিস্তান প্রত্যেক জায়গার বড় বড় মুনাজির সকল আসন। ইলা বাতিল হলে না হক হকলে প্রশ্ন করলে এগুলো উত্তর দেনেওয়ালা সকল বড় বড় সকল আসন। আগেও আসলা, এখন বর্তমানেও আসন। কিন্তু আমরা আসাম এই জিনিসটা তাকে খালি আসামও যখন বিভিন্ন প্রশ্ন উঠে বাতিল একজন মানুষে একটা অশুদ্ধ কথা কয় তখন আমরা বড় বড় বুজুর্গ হল আলিম হল টান বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলোর কোনো উত্তর দেন না।
আর আমরা অনেক আলিমকল বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলো যাই না, কিন্তু আমি কইছি যে কোনো বাদ জিনিস দেখলে এগুলো তো মানে এগুলো দূর করার চেষ্টা করা অত্যন্ত জরুরি, কমসে কম দিল দ্বারা কিতা কথা ঘৃণা করতা। এখন এগুলো দূর করবার লগে কিছু আলিমকল কিতা হইতে লাগবো, আমরা মানে বনতে লাগবো। এখন আমরা সমাজের মধ্যে আমি দেখি আর বর্তমানে হজরত মৌলানা মুফতি আলী আকবর সাহেব তাইন মানে এই বিভাগের কাজ লইয়া তাইন উবাইছেন। এখন তানরে আমরা বিভিন্ন লাইনের সাহায্য সহযোগিতা তানরে উৎসাহ দিতাম। আমি কইয়ার না যে খালি তাইনও করতা, আরও যারা পারেন দলিল সহ এই ময়দানও আঁকুয়া। এখন তো এই মিডিয়ার ব্যাপকতা খুব বেশি বাড়িছে, আরও আঁকুয়া। কিন্তু যেন তাইন প্রথম দিকে আইসন হিসাবে আপনারা প্রত্যেকে তানোর এই জিনিসটা জেলা তানোর হক কথা একটা নিজের অন্য ব্যক্তিগত বিদ্বেষ এই সব ছাড়িয়া ইনসাফের কথা একটা আমরা আসল উদ্দেশ্য কোনো সংগঠন বা কোনো ব্যক্তিগত কোনো গোষ্ঠী, কোনো জাতি বা কোনো এলাকা, কোনো মানে রাজ্য নাই যে তাইন ত্রিপুরার আমি আসামর, এইরকম কোনো পার্থক্য নাই। আসলে হয়েছে গিয়ে আমরা আল্লাহ তাআলারে রাজি খুশ করবার লোকে। এই কারণে মিডিয়া যখন তাইন কোনো উত্তর দিবা, যখন দেখবা আপনি যে তাইন আকাবিরের কিতাব থাকি দলিল দিতা, সহি দলিল দিতা, তখন আমরা এগুলো তানোর এগুলো গ্রহণ করিয়া নিতাম। তানোর ব্যাপারে উল্টা কোনো কমেন্ট করিতে কেয়ামতের দিন আমরা এর উত্তর দেওয়া লাগবো, এর জবাব দেওয়া লাগবো। এই কারণে আমি কইয়ার যে মৌলানার কাছে আমি দরখাস্ত করিয়ার যে আমি নিজেও সকল সময় পাইয়ার না, আমার ব্যস্ততার কারণে আমি সেরাগি মাদ্রাসাত আমি পড়াইয়ার, আলহামদুলিল্লাহ শরে আকাইদও পড়াই, হেদায়া হুসামি ইত্যাদি পড়াইয়ার, কোরআন শরীফ তর্জমাও পড়াইয়ার। আমার এই দর্শিয়াতর মশগুলিয়তর কারণে আমি পারিয়ার না, কিন্তু হজরতর তানোর এই খদমত দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। তাইন এই ব্যাপারে খাম চালাইয়া যাইত্রা প্রত্যেকে ইনশাআল্লাহ এর মধ্যে সহযোগিতা করবা আর তানোরে আল্লাহর ওয়াস্তে আপনারা বালা পাইবা। একটা তো আমরা বুঝবই আর যে আহলে হকর মধ্যে বিশেষ করে আসাম ত্রিপুরাত আমরা একজন মুনাজারা করনেওয়ালা লাগবো আর নাইলে সঠিক উত্তর আমরা খান থেকে পাই। এই কারণে আমি তানোর কাছে দরখাস্ত করিয়ার হজরতরে যে আপনি ইনশাআল্লাহ আপনার মুতালারে বেশ করি বাড়া খুয়া আর আপনি জেলা সুন্দর করিয়া যাইত্রা আরও আগ বাড়া খুয়া। কারণ হইল গিয়া যে আপনার যে বিভাগ আর আপনার যে খিদমত এটা অত্যন্ত জটিল কঠিন। আমরার অনেক শিক্ষিত মানুষ বুঝদার মানুষেও কয় এই মিডিয়া দিতে আইয়া বেড়াছে রাখিতা। এখন মিডিয়াত বেড়াছে রাখিতাতে তো আপনারা যারা মধ্যস্থ দিনের কাম হিসাবে আপনারা কোনো কানো মুনাজারার লগে আপনারা কোনো কানো যখন এক প্রশ্ন আইছে, এক দাবি আইছে, আপনারা উঠো কুয়া না যে আমরা আলী আকবর বাইরে আনিয়ার, হজরত মৌলানা মুফতি আলী আকবর সাহেব আনিয়ার বা মুফতি অন্য খেয়রে আনিয়ার, অন্য আলিমরে বাসকান্দিতে গিয়ে আনিয়ার তোমার বিরুদ্ধে আমরা একটা বহস করবো। আপনারা খকুয়া মধ্যস্থ ইয়া তো আপনারা খকুয়া না, ঠিক আছে, যারা খাস খতরা এরা এটা শুদ্ধ খতরা। কারণ আপনারা যে ডাইরেক্ট করেন এটা মিডিয়াত আলিম হলে এটা কিতা বেরাসেরা, হ্যাঁ ঠিক আছে কিছু বেরাসেরা চলের, এইসব বেরাসেরা থেকে একটা তো ফায়দাও আছে না, ফায়দার দিকটা দেখতে না, এটা জরুরি নাই। এই কারণে ইয়া তো আপনারা মধ্যস্থ হলে খারাপ কোনো কথা হওয়ার বাদে আপনারা কোনো জায়গাত মুনাজারা তর্কর একটা জায়গা স্থান আপনারা নির্দিষ্ট করিয়া তানরে দাওয়াত দিবা। আর ইয়া তো তানোর কাছে দাবি জানাইবা যে আপনি এখারা লাইব আকুয়া, আপনি এখারা আলোচনা রাখো কুয়া। এখন তো তারা বাতিলে বা না হক ভুল করেনেওয়ালা এই প্রশ্ন উঠাইছে, এগুলো তো একজনে উত্তর দিতে লাগবো, আপনি উত্তর দেখুয়া। তখন দেখবা যে উদ্দেশ্য যে মিডিয়া তাইয়া যে বিভ্রান্তি আর ফসাদ ফেলানি নাই, তখন আপনি বুঝবেন এগুলো একটা জরুরত। মিডিয়ার যখন সব জরুরত আদায় করা তাহলে তো এগুলো তো জরুরত নাই। আর আমরা যদি তানোর সাহায্য সহযোগিতা করিয়া আগ বাড়াই, তখন ও যে একটা আমরা বিভিন্ন লাইনে খারাপ মনে করি আর ওগু বুঝবাইবা এগুলো বহুত জরুরি একটা বালা জিনিস। এই কারণে আপনার কাছে আমি আবার দরখাস্ত করিয়ার যে তানোরে আপনারা উৎসাহ দেখুয়া, তানোরে মানে খকুয়া, আপনি কোনো দুর্বলতা মনে আনবা না, আগ বাড়ুকুয়া ইনশাআল্লাহ। আরও আলিমকল তা হইতে এরারেও আগ বাড়াইয়া দেখুয়া। এখন মিডিয়ার যুগে এখন শত প্রশ্ন সকাল বিকাল আইব, আমার যুবক ভাই, আমার নিজের ভাই চাইতে বিভিন্ন লাইনে প্রশ্ন করবা, প্রত্যেক ঘরে ঘরে এলাকায় মোবাইলও রাত্রে শুনবা, সকালে শুনবা, শুনিয়া প্রশ্ন করবা। এগুর উত্তরের লগে ওলামায়ে কেরামর বহুত জরুরি। এই কারণে এই খাদর লগে যে আলী আকবর সাহেবরে আপনারা মনে করবা, আর অন্যরেও হক যারা এরারে মনে করবা, এত তানরে বা অন্য খেয়রে আপনারা গালি দিলে আপনারা গুণাগার হইবা। কারণ আপনারা দেখো এই সিস্টেম ছাড়া আর কোনো সহজ কোনো সিস্টেম আসেনি। তানোর যে এই জিনিসও অনেক সময় দুশ্মনী আয় দারুন দেওবন বনার থেকে বা যত সময় মুনাজারা পৃথিবীর যত জায়গা করা হয়েছে সব সময় বাতিল হলে বিভিন্ন লাইনে খারাপ কমেন্ট করছে, এমনকি অস্ত্র নিয়ে তারা মানে মনে করলা কুয়া বিভিন্ন মানে হামলাও করছে, আক্রমণও করছে। তো তানোর তো উফরে ইগু আইব, এখন ইগুর ব্যাপারে কিছু তো আইতেও আপনিও হেরার পক্ষ কই দিতানি, আপনি তো সঠিক যে একটা বুঝবে অর্থাৎ তো কইতা তানোর জেলা সহযোগিতা করা লাগে। কারণ তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজও কিতা করতা সাহায্য সহযোগিতা করতা, গুনার কাজও সাহায্য সহযোগিতা করতা না। এই বলিয়া আমার আলোচনা শেষ করলাম।